নামটা মনে রাখবেন, কিং বাবর। করাচির গ্যালারি ভর্তি হাজার হাজার দর্শক তখন উত্তেজনায় কাঁপছে। বোলার দৌড়ে এলেন, বলটা পিছে পড়লো আর বাবরের ব্যাটে যেন একটা তুলি হয়ে ক্যানভাসের ছবি আঁকলো। বল আছড়ে পড়লো গ্যালারিতে। 100 ক্যারিয়ারের 13 নম্বর টি-20 সেঞ্চুরি, আর সেটাও কিনা পিএসএল এর মতো হাই ভোল্টেজ কোয়ালিফায়ারে। যখন চাপ সবচেয়ে বেশি, বাবর তখন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। গতকালকের 103 রান ইনিংসটা স্রেফ একটা ক্রিকেট ইনিংস ছিল না, ওটা ছিল বোলারদের ওপর বাবরের এক এক রাজত্বর এক এক মহাকাব্য। 12টি চার আর 4টি ছক্কা, পরিসংখ্যানটা শুনলে মনে হতে পারে পাওয়ার হিটিং, কিন্তু যারা খেলা দেখেছেন তারা জানেন এটা ছিল পিওর ক্লাস। কোনো জোর করা শট নেই, কোনো পেশির লড়াই নেই, কেবল টাইমিং আর প্লেসমেন্ট। ক্রিকেটের ব্যাকরণ মেনেও যে টি-20 শাসন করা যায়, বাবর সেটা প্রতি ম্যাচেই প্রমাণ করছেন। পুরো ইনিংসে যেভাবে তিনি বোলারদের লাইন লেংথ এলোমেলো করে দিয়েছেন, তাতে একটা জিনিস পরিষ্কার, বর্তমান ক্রিকেট দুনিয়ার আসল শাসনকর্তা এখন বাবরের জমি। সমালোচকরা স্ট্রাইক রেট নিয়ে কথা বলেন, কিন্তু বাবর জবাব দেন ব্যাট দিয়ে। যখন তিনি ফর্মে থাকেন, তখন মাঠের চারপাশটায় যেন তার ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায়। এখন প্রশ্ন হলো, বাবরের দৌড় থামাবে কোথায়? 13টি সেঞ্চুরি করে তিনি এখন টি-20 ক্রিকেটে সেঞ্চুরিয়ানদের তালিকায় দ্বিতীয় স্থানে। সামনে কেবল ইউনিভার্স বস ক্রিস গেল। গেলের সেঞ্চুরির সংখ্যা 22টি। হয়তো সংখ্যাটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু বাবরের বয়স আর বর্তমান যে ফর্ম, তাতে কি গেলকেই ছাড়িয়ে যাওয়া সম্ভব? মোটেও না। বাবরের হাতে এখনও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি লিগ পড়ে আছে। যে আভিজাত্য আর ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন, তার সমসাময়িক আর কার আছে? বাবর কেবল রান করেন না, বাবর রান ক্ষুধায় ভোগেন, আর এই ক্ষুধাই তাকে ইতিহাসের পাতায় অমর করে রাখবে। ক্রিকেট পাড়ায় তর্ক তো অনেক হয়, কে সেরা, বিরাট, উইলিয়ামসন নাকি রুট, কিন্তু যখন টি-20 ফরম্যাটের ধারাবাহিকতার কথা আসে, তখন পরিসংখ্যান বাবরের পক্ষেই চিৎকার করে কথা বলে। পরিসংখ্যান যখন চোখের সামনে জাজল্যমান, তখন আর তর্কের কী লাভ? তিনি বাজে সময়ের মধ্য দিয়ে গেছেন, অধিনায়কত্ব হারিয়েছেন, কিন্তু দমে যাননি, বরং ফিনিক্স পাখির মতো আবারও ফিরে এসেছেন।